হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে গেছি ড্রয়িংতে, এখন বাজে 6:30। উঠে প্রকৃতির দৃশ্য দেখতে বেরিয়ে গেছি। আর দেখেন, বাড়িতে থাকলে কিন্তু এত সকাল সকাল ঘুম ভাঙে না, কিন্তু এখানে কিন্তু ঘুম ভেঙে গেছে। আসলে এখানে সবাই সকাল সকাল উঠে, 6:30 মানে ওদের একটু বেলা হয়, বাট ওরা ভোর 4টা, 4:30, 5টার দিকে উঠে পড়ে। সো আমি 4:30টার দিকে উঠে বললাম, উঠে একদম পুরো আমি, মা, পাপা সবাই উঠে গেছে। এখন যেহেতু উঠে গেছে, তো আমরা সবাই উঠে একদম, আমি তো বেরিয়ে গেছি প্রকৃতির দৃশ্য দেখতে, মানে আশেপাশে সুন্দর একটা দৃশ্য দেখতে বেরোলাম। আর খুব এনজয় হয়েছে কালকে, তোমার ব্লগটা দেখতে পেয়েছো কতটা এনজয় করেছি। আজকে তো চলে যাবো আলিপুরদুয়ারে দুপুরের বাসে, কিন্তু সকালবেলা যেটুকু টাইম থাকবো পুরোটা এনজয় করব, বাবার মাথায় জল ঢালবো, সবটাই তোমার সাথে শেয়ার করব। এক এক করে দেখতে পারবে, খুবই মজা লাগবে তোমাদের দেখতে। এখন আমি ফ্রেশ হইনি, ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপরে একবারে দেখা হচ্ছে পরে। হ্যাঁ, তো টাটা। A few moments later. দেখতে পাচ্ছ সন্দীপদার মা ওরা মিলে এখানে ফুল তুলছে, যেহেতু বাবার মাথায় জল ঢালবো, ফুল তো তুলতেই হবে। আর এখানে কিন্তু বাবারা সব মিলে এত সুন্দর বাগান বানিয়েছে, মানে ফুল গাছ লাগিয়েছে, সুন্দর বাগানের এত সুন্দর সুন্দর গাছ হয়, সেখান থেকে মারা ফুল তুলছে, কারণ বাবার মাথায় জল ঢালতে হবে। এখানে এই কাকুটা কিন্তু মন্দিরটা ভালো করে পাইপ দিয়ে ধুয়ে দিচ্ছে, যাতে আমরা বাবার মাথায় সুন্দর জল ঢালতে পারি। সেই জন্য দুধ, তারপরে দই, ঘি, মধু, মোম, ধূপকাঠি সবই কিন্তু আনা হয়ে গেছে। জাস্ট আর বেলপাতাও আনা হয়ে গেছে, কিন্তু ফুল তোলা বাকি, তাই ফুল তুলছে। বাট এখানে আমি আকন্ত ফুল পাওয়া যায়, কারণ প্রতি বছর আকন্ত ফুলের মালা, আপেল এগুলো সবই দিই। আমি একটা আপেল নিয়ে আসি, বাবাকে বলেছি তুমি এই আপেলটাই তুমি বাবার মাথায় দাও। আর এখানে কিন্তু খুব সুন্দর করে মা ফুল তুলছে, মা সঞ্জীবদার ঝুড়িটা ধরে দাঁড়িয়ে আছে, আর মা এখানে ফুল তুলছে, আর আমি এখানে লুকিয়ে লুকিয়ে ক্যাপচার করছি। দেখতে পাচ্ছি কত সুন্দর না ফুল গাছটা। আমি মাকে ফুল তোলার দায়িত্ব মাকে বলেছি, কারণে ঘরে তো মাই সুন্দর করে ফুলটা তোলে, আর খুবই ভালো লাগে ফুল তোলাটা। মা যখন ফুল তোলে বুঝে বুঝে তুলতে পারে, তো সেই জন্যই আমি মাকেই ফুল তুলতে দিলাম, যে মা তুমি ফুল তোলো, কারণ আমি ফুল তোলার থেকে ভালো মা সুন্দর ভালো করে ফুল তুলতে পারবে। তো ফুল তোলা শেষ, এখন একটু তোমাদের সাথে একটু বক বক করি। মা ফুল তোলা হয়ে গেছে, এখন ঠিক সময় হয়নি জল ঢালার। এক এক করে সুন্দর করে যখন সবাই জল ঢালবো তোমাদের সাথে এটাও শেয়ার করব। তো মণিকুমার কাকুর দোকানটা খুলে গেছে এখানে। আমি একটু বাইরে এসেছিলাম বাট ভিউ দেখাতে আর ভিউ দেখতে এতটা সুন্দর লাগছে না এখান থেকে। পাহাড়টা তোমাদের এখন দেখাচ্ছি না, তোমাদের যখন আমি বেরোবো মানে বাইরে, তখন তোমাদের দেখাবো পাহাড়টা কতটা সুন্দর লাগছে। আর আমি কিন্তু খুব সুন্দর করে ভালো করে একটা লেপার্ড পরে নিয়েছি, এর উপরে এই টপটাই পরেছি, তোমরা পরে দেখতে পারবে। আর এখানে আমি গাছগুলো দেখছিলাম, এত সুন্দর সুন্দর গাছ না, ও মুগ্ধ হয়ে গেছি ফুল গাছগুলো দেখে। তো খুব সুন্দর সুন্দর ফুল গাছ। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ডগি, এরা এখানে থাকে। যখন আমি শঙ্খপু বাজাবো এরাও শঙ্খপু বাজায়, এরা এখানেই থাকে। আর খুব ভালো লাগে। এখানে প্যান্ডেল হচ্ছে, এই না কিসের জন্য প্যান্ডেল করছে, তো জানি না কিছু একটা প্রোগ্রাম অবশ্যই হবে, তোমাদের ওইটাও দেখাতে পারবো কী প্রোগ্রাম হবে কী না হবে, সবটাই তোমরা দেখতে পারবে, পুরোটা ব্লগটা দেখতে থাকো। আর এখানে হচ্ছে এখন আমি হাঁটা চলাই করছি, পাই করে হাঁটছি একবার, কারণ এখন তো জল ঢালতে পারবো না। আর একদম আমি নির্জলা উপাসই করে আছি, একবার জল কিছুই খাইনি। একবার বাবার মাথায় জল ঢেলে তারপরে কিন্তু আমি জলটা খাবো, তার আগে কিন্তু আমি জল খাবোই না, সেই জন্যই। আর এখানে খুবই মজা লাগছে গাইস, তোমাদের বলতে হবে না কতটা এনজয় করছি, কতটা মজা হচ্ছে। তোমরা সবটাই দেখতে পাচ্ছ আর আন্দাজও করতে পারছো কতটা এনজয় করছি। তো এখনও এখানে দাঁড়িয়ে হাঁটছি আমি একাই, মানে কী করবো, ঘরে বসে থাকতে তার ভালো লাগছে না, আর ঘুরতে এসে না ঘুরলে হয়, তাই জন্য এখানে বসে বসে তো এইবার এই পাইচারি করি, একবার ওইদিকে পাইচারি, একবারে বাবার মাথায় জল টল ঢেলে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনের মতো টাটা, বাই বাই। তো চলো পরে দেখা করছি, বাই। এখন শিবের মাথায় জল ঢালবে, তাই জন্য দই, ঘি, মধু সব দিয়ে দিয়েছে, এখন দুধ ঢালবে। তো এখানে সঞ্জীবদাকে বলছিল যে তুমি এই দিক থেকে ইয়েটা লাগাও, দইটা লাগাও, হ্যাঁ, আর ওখান থেকে আমি জলটা ঢালছি। তো আমাকেও বলছিল দিতে, বাট আমি বলছি না, আমি আস্তে ধীরে পরে দিব, ফাঁকা থাকবে
দিতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছ পাপাও এখানে ঘি মধু দিচ্ছে, আর এখানে সঞ্জীব দাও দই লাগাচ্ছে। হ্যাঁ, দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে না দেখতে। আর মাও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু সবাই মিলে বাবার মাথায় কিন্তু ঘি মধু টধু সবই দিচ্ছে। এখানে আরেকজন এসে জল ঢেলে দিল, মানে পূজা দিল, মানে দুধ জল এখানে মানে মিক্সড করে নিয়ে আসছিলো, সে এখানে ঢেলে দিল। আর এখানে বাবা এখন দিচ্ছে হচ্ছে মধু, আগে ঘি দিল, এখন দিচ্ছে মধু। মধু দেওয়ার পরেই কিন্তু তারপরে দুধ জলটা ঢেলে দেবে। আর দুধ জলটা কিন্তু মানে ভালো করে একটা ঘটির মধ্যে, বড় ঘটির মধ্যে কিন্তু নেওয়া হয়ে গেছে, সেই জন্যে। আর এখানে দেখতে পাচ্ছ সঞ্জীবদা কিন্তু আবার এখানে লাগাচ্ছে ঘি মধু। আর এখন দিবে হচ্ছে দই। আমি দই লাগানোর কথা বলে দিয়েছিলাম, এর জন্য এখন এই যে আবার একটু মধু দিচ্ছে সুন্দর করে, ভালোই লাগছে। এটা হচ্ছে সঞ্জীবদা দিচ্ছে, তাই জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখনও বাবার কিন্তু দুধ ঢালা বাকি আছে, বাবা গেছে হাত ধুতে, হাতটা ধুয়ে তারপরে কিন্তু দুধটা ঢালবে। চলো তোমাদের দেখাই দুধ ঢালাটা। কিন্তু বাবা এখন দুধ ঢালছে সুন্দর করে বাবার মাথায়, এই যে ওম নমঃ শিবায় বলে বলে দুধ ঢালা হচ্ছে। দুধ জল কিন্তু একসাথে, এখানে কিন্তু গঙ্গা জল আনিনি এনে, আবার এখানে কিন্তু নন্দীর মাথায় ঢালা হচ্ছে। এই যে নন্দী বিরিঙ্গির মাথায় কিন্তু বাবা দুধ জল ঢেলে দেবে, তো সেই জন্য এখানেও কিন্তু এই যে দুটো নন্দী, আর হচ্ছে সামনে কিন্তু বিরিঙ্গি আছে বসা, তো সেখানের মাথায়ও জল ঢালবে। তো সেই জন্যই এখানে রাখা হয়েছে, দুধটা বাবা দিয়ে দিচ্ছে। তো এই যে নন্দীর মাথা ঢেলে দিল, ঢালার পরে তারপরে কিন্তু এখানেও বাবা ফুল টুল দিয়ে মানে করে দিয়ে যা যা দেখানো আছে সব কিছু দেখিয়ে দেবে। আর আমাকে বলছো তুই ঢাল, নামছি না, আমি আস্তে ধীরে একেবারে ফাঁকায় ফাঁকায় ঢালবো। এখন দেখতে পাচ্ছ পোহরে মানে ভিড় কত। এই যে এখানে কিন্তু বাবাও এখানে ফুল দিচ্ছে, এখানে মা এখানে দিচ্ছে দই, আমি সবার লাস্টে দিব আরামসে, কারণ আমি বলেছি আমি এখানে পূজা দিব, সেই জন্যই আমি সবার লাস্টে দিব, কারণ বাটা দিতে হবে। এই যে আমার টার্ন চলে আসছে, এখানে কিন্তু আমি এখন দিব হচ্ছে দই। এই যে হাতের মধ্যে ভালো করে আমি ঘি মাখিয়ে নিয়েছি, দু হাত দিয়ে আমি ঘি মাখিয়ে নিচ্ছি বাবাকে। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেব মধু, দেখতে পারবে দু হাত দিয়ে আমি মধু লাগিয়ে দেব, কারণ হচ্ছে বাবার মাথায় যদি আমি পুরোটা যদি দু হাত দিয়ে যদি আমি না করি তাহলে আমার মনে শান্তি হবে না। এখন আমি নিয়ে নিচ্ছি হাতে ঘিটা আমি ভাবছি এক হাত দিয়ে না, মধুটা আমি এক হাত দিয়েই দিচ্ছি, কারণ ঘিটা আমি যেহেতু দু হাত দিয়ে দিয়ে দিয়েছি, তো হাতটা না চিপচিপা হয়ে গেছিলো, সেই জন্য মধুটাও আমি এক হাত দিয়ে দিলাম। এখন লাগাবো দইটাও কিন্তু আমি এক হাত দিয়ে দেবো। দইটা দিয়ে তোমরা অলমোস্ট আমার রিলসে দেখিয়ে নিয়েছো, এই ক্লিপগুলো তো আমি রিলসের মাধ্যমে আমি ছেড়িয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। তো এখন দেখতে পাচ্ছ এই যে আমি এখন লাগিয়ে নিচ্ছি ভালো করে দই লাগানোর পর কিন্তু আমি ভালো করে রেখে দিয়েছি। এখন কিন্তু আমি দুধ, হাতটা ধুয়ে আসার পরে দুধ জল যে ঘি ওটা আমি দিয়ে দেবো, বাট হাতটা পরে একবার ভাবছি ধুয়ে নেবো। এই যে সুন্দর করে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে আমি দিয়ে দিচ্ছি। আর একটুখানি আমি দিয়ে দিব এখানে, বাবার মাথায় হয়ে গেল, তারপরে ত্রিশূলে দিব, তারপরে হচ্ছে এখানে যে ইয়েটা আছে নাগদেবতা আছে, নাগদেবতাকেও ওখানেও দিয়ে দেবো একবারে। তো দেওয়ার পরে তারপরে আমি তো ছোটো ঘটের মধ্যে নন্দী বিরিঙ্গির জন্য আমি কিন্তু দুধ রেখে দিয়ে জল ঢেলে নিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা বাই। 1 hour later. তো গাইস এই যে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে দাপ্পু কাকুর ওখানেই, মানে ছোটোবেলারটা রিক্যাপ করতে। কিন্তু হ্যাঁ, আমরা ডালপুরি খেতাম, বাট পরে ক্যান্সেল করলাম যে না, ডালপুরি খাবো না, আর ডাব্বু কাকুর ওখানে যা পাবো তাই খাবো। ছোটোবেলায় খুব আমরা জয়েন্টিতে আসে ডাব্বু কাকুর ওখানেই ব্রেকফাস্ট করতাম, তাছাড়া কোথাও ব্রেকফাস্ট করতাম না। আর ডাব্বু কাকু ছাড়া কোথাও ব্রেকফাস্ট করে মজাও পেতাম না, আর খুব এনজয় করতাম। এই যে আমার ছোটোবেলার কথা এতটাই মনে করছে, এর জন্য ছোটোবেলার রিক্রিয়েট করার জন্য ডাব্বু কাকুর ওখানেই যাচ্ছি, আর ওখানে যা পাবো তাই খাবো।
আর ভাইকে খুব মিস করছি, ভাই থাকলে তো খুবই মজা হতো, ধামাল হতো, এনজয় করতাম। হ্যাঁ, ছোটোবেলায় খুব এনজয় করেছিলাম, কুকুরকে স্নান করানোর থেকে শুরু করে কত কি মজা করেছিলাম। আর ভাইতে জয়ন্তীতে একবার আসলে পরের দিন যখন যাওয়ার সময় দেখো যেতেই চেত না, নাহলে অবিদের বাড়িতে না হলে দেরি করে ঘুম থেকে করতো, কিছু না কিছু একটা করতো। আর দাদাভাই টুবাইকেও খুব মিস করছি। দাদাভাই আর টুবাইয়ের সাথে লাস্ট এসেছিলাম আমার 2023 বার্থডেতে, যখন আমার ব্লগেও ছিল। আমি খুব এনজয় করেছিলাম আর এত মাস্তি করেছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে খুব 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 মাস্তি করেছিলাম আর খুব এনজয় করেছিলাম। আমার তো এতটা খুবই ভালো লেগেছিলো, বাট জানি না এখন মানে আমি সন্ধ্যার সাথে এসেছি, এটাও আমার মেমোরিজ হিসাবে থাকবে। মানে দাদাভাই টুবাইয়ের সাথেও এসেছি, ভাইয়ের সাথে তো ছোটোবেলায় খুব মাস্তি করেছি, ফটোও আছে। অ্যান্ড এখানে সঞ্জিতার সাথেও আসলাম, মানে দাদাদের সাথে আর ভাইদের সাথে নাইট হল করা মানে খুবই এনজয়েবল করলাম। তো এখন চলে যাচ্ছে ওই জন্য ডাব্বাকর ওখানে, মানে রিক্রিয়েট করার জন্য তোমাদের বললামই মেমোরিজ যেটা। আর ছোটোবেলার কথা কি বলবো, অনেক কিছু, তো অনেক মানুষের সাথে দেখা হয়, সবাই জিজ্ঞেস করে কেমন আছো, কী আছো না আছো। অনেকে তো চিনতে পারে না, কারণ ছোটোবেলায় দেখেছিল, এখন বড় হওয়ার পরে যে দেখলো। চলো ডাব্বাকর ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা বাই। ডাব্বাকর ওখানে চলেও আসলাম। এখানে দেখতে পাচ্ছ মাটির উনানে রান্না করা হচ্ছে। আমি কিন্তু মাটির উনানে রান্না খেতে কিন্তু খুব দারুণ টেস্ট হয়, বাট আমি কোনো দিন মানে দেখিনি। ছোটোবেলায় দেখতাম যখন কোনো ইয়েতে থাকতাম লজে, তখন এখান থেকে টুক করে ওই কাপড় রান্না করতে ওখানে যেতাম, দেখতাম। তখন তার মোবাইল ছিল না, তখন একটু ছোটোবেলার কথা কি আর মানে কিছু কিছু মনে আছে। বাট আমি যখন ভিডিও বসে যেতাম তখন আমি দেখতাম মা রান্না করতো বা বিন্দান্তি রান্না করতো এই মাটির উনানে, তখন দেখতাম। বাট আমি কোনোদিন রান্না করিও নি। মানে আমার যদি লাগে জানি না কি, আমার মনে হয় কি কাঠের উনানে আঁচ কমাবো কীভাবে, বাড়াবো কীভাবে, গ্যাসে যেরকম কি বার্নার করালেই হয়ে যায়, তো সেই জন্যে। তো এখানে আমি ডাব্বা করে এখানে এসে বাবার জন্য 3টা পুরি আর সবজি নেওয়া হয়েছিল। 3টা পরোটা আর সবজি, পুরি সবজি বলি কেন, ওই পরোটা সবজিটা কিন্তু বাবার জন্য নিয়ে চলে গেছে। আর এখানে কিন্তু আমার জন্য 4টা পুরি অর্ডার দিয়েছি, মার জন্য 4টা পরোটা আর সঞ্জীবদার জন্য 4টা পুরি। তো এই পুরি সবজিটা খাচ্ছি আমি। আর সত্যি কথা বলতে গেলে এখানে পুরি সবজিটা কিন্তু অসাধারণ খেতে, দারুণ টেস্টি খেতে। আমার তো খুবই ভালো লেগেছে এই পুরি সবজিটা খেয়ে। হ্যাঁ, তো খুব দারুণ। কিন্তু আমার সোয়াবিনটা খুব একটা, সোয়াবিনের তরকারিটাই করেছিল পুরির সাথে, বাট তরকারিটা অতটা একটু মানে ভালো না। আমি ঝোলটা খেয়েছি, সোয়াবিনটা আর ওটা মানে কি বলবো তোমাদের, বেশি ব্যাডও বলবো না, গুডও বলবো না, নর্মাল, বাট ঝোলটা দিয়ে আমি খেয়ে নিলাম। আর খুবই মানে পুরিটা ভালো লাগছিলো। বাট ছোটোবেলার কথা এদিকে মনে আসছিলো, মা বলো আমিও পুরি খাবো। তো পরে আমরা যা অর্ডার দিয়েছি ভাগ খরচা করে খেয়ে নিয়েছি। আর আমি তার আগে একটু ঠান্ডা জলের বোতল আর একটু 10 টাকার একটু ইয়ে কিনে নিয়েছিলাম আমি, পেপসি বলতে পারেন। আর এখানে গরমা গরম চা নিয়ে নিয়েছি, লাল চা। এখানে কিন্তু আদা, লং, এলাচ, গোলমরিচের গুঁড়া দিয়ে কিন্তু চাটা করেছিল, খেতে কিন্তু খুব দারুণ লাগছিল খেতে। চলো ব্রেকফাস্ট করে তারপরে দেখা হচ্ছে, টাটা। A few minutes later. আমরা চলে যাচ্ছি নদীর ধারে। এতক্ষণ বৃষ্টি ছিল যেন আটকাই পড়েছিলাম, বসেছিলাম। তারপরে রুমে গিয়েও বসিয়েছিলাম বৃষ্টির জন্য। তারপরে এখন চলে যাচ্ছি হচ্ছে আমি কোথায়, নদীর ধারে কিছু ভিডিও শ্যুট করব, ফটোশ্যুট করব, খুব এনজয় করব, মাস্তি করব, সেই জন্যই চলে যাচ্ছি। তো চলো ফটাফট করে এখন যাবো হচ্ছে নদীর ধারে। উফ, মানে এই ড্রেসটা পরেছি আমি একটা রিল শ্যুট করার জন্য প্লাস ফটোশ্যুট করার জন্য। আর তোমরা কিন্তু আমার একটা ফটোই দেখলে, আমি এখনও ফটো আর রিলস এখনও পোস্ট করিনি, আস্তে আস্তে পোস্ট করব। তো সেজন্যই তোমরা আমার একটা ফটো নিশ্চয়ই দেখেছো, ঠিক আছে, একটা গান দিয়ে স্টোরি দিয়েছিলাম। তো সেখানে ওখানেই যাবো, গিয়ে দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমার তো খুবই এক্সাইটেড মনে হচ্ছে আর খুবই এনজয় করতে ইচ্ছা করছে, যেতে ইচ্ছা করছিলো। তো মনে হচ্ছিল কি যাবো নাকি আবার এখানে, মানে এরকম ফিল হচ্ছে। এখন দেখা যাক কি হয়। আর কালকে রাতে তো গাইস অ্যানাউন্স করছিল যে এখানে হাতি বেরিয়েছে, হাতির জন্য এখানে হেন তেন সেগুলো বলছিল। তো আমি হাতে ছাতা নিয়েছিলাম, কারণ বৃষ্টি যেমন পড়ছিল না, সেই জন্যই হাতে ছাতা নিয়ে নিয়েছিলাম।
কারণ বৃষ্টি না পড়লে তো আর সেরকম কোনো ব্যাপার নেই, সেজন্যে। আর দেখতে পাচ্ছি এখানে কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, যেখানে এখানে জায়গায় জায়গায় জল, কিন্তু আজকে সকাল থেকে কোনো কারেন্ট নেই, সেজন্যেই কারেন্টে মানে কখন চলে গেছে করে বুঝতে পারবো না, কারেন্ট চলে গেছে। তো এই জন্য নদীর ধারে এখনও তোমরা বলতে পারো একমাত্র পৌঁছায়নি না, আমি আস্তে আস্তে যেতে তোমার সাথে বক বক করতে করতে। আর এখানে কিছু লজ আছে, আমি তোমাদের দেখাবো। এখানে এই লজটা দেখলে আমার ছোটোবেলার স্মৃতির কথা খুব মনে পড়ে। আমি আর ভাই, মা, পাপা, লুঠু আসলে আমরা ওখানেই থাকতাম, আর ওখানেই খুব এনজয় করতাম, মস্তি করতাম। এখন জানি না, এখন তো ওটা লজটা বিক্রি হয়ে গেছে, এখন অন্য কেউ নিয়েছে, বাট খুব মজা করতাম খুব। এইটা নকুর কাকুর ওখানেই মাছটা। আমি মাথায় যে রুমাল দিয়ে দিয়েছি, কারণ টপ টপ করে বৃষ্টি পড়ছে, পাহাড়ি বৃষ্টি, তো সেই জন্যই আমি রুমাল দিয়ে দিলাম। কারণ আমি তোমাদের বললাম না, ছাতাটা পরে রেখে দিয়ে আসলাম, পরের জন্য আর রুমালটাই দিয়ে দিলাম মাথায়। মা তো ওড়না দিয়ে দিয়েছে, আর দাদার রুমাল আছে, দাদার রুমালটা মাথায় দিয়ে দিচ্ছিল। তো সেজন্যই চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় যে দেখতে পাচ্ছ, মাও মাথায় রুমাল দিয়ে দিয়েছে, আর দাদাও মাথায় রুমাল দিচ্ছে। তো আমরা এখন ফটাফট করেই যাচ্ছি নদীর ধারে, খুব এনজয় করব। আর এটা কিন্তু আমার যে পাশের মা দেখতে পাচ্ছ ক্যামেরা, এটা কিন্তু জয়ন্তী স্কুল। এত স্কুল, এখানে কিন্তু জয়ন্তী লোকেরা পড়াশোনা করে, মানে জয়ন্তী স্কুল যেটা বললাম। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখাই। এই যে এই লজটার কথাই বলছি, যেখানে এসলে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে। এখানে আমি, ভাই, মা, বাবা কত এনজয় করেছিলাম, ম্যাডামদের সাথে খুব এনজয় করেছিলাম, খুব মাস্তি করেছিলাম। এখানে একটা আঙ্কেল আর আন্টি থাকতো, সেই আঙ্কেল আন্টি ওখানে রান্না করতো, এতটাই মজা লাগতো, মানে খুব এনজয় করতাম, হাসতাম, মানে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা মজা হতো। এখন এখন তো সব চেঞ্জ হয়ে গেছে, আগে খুবই সুন্দর এনজয় করতাম। তারপরে এটা হচ্ছে অভিদের বাড়ি, এখানেও ভাই এসে আসতো যখন বাসার থেকে নেমে অভি চলে যেত। চলো একবারে নদীতে নেমে কিছু ভিডিও শ্যুট আর ফটোশ্যুট করে নিই, করে টেরে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে একবারে দেখা হচ্ছে। আমরা চলে গিয়ে এটা আমরা দেখলেই পাহাড়ের ওখানে, বাট আমাদের নদীতে নামতে দেয়নি, প্রথমত নামতেই দিচ্ছিল না। অনেক কষ্ট করে নামলাম, নাইমে একটুখানি ভিডিও করলাম, ফটোশ্যুট রিলস করলাম, তাই তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ ওই জন্য ওখানে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে মানে জয়ন্তী যত লোকজন আছে ওদেরকে কম্বল দান করা, মানে পোশাক টোশাক কিছু দান করা হবে, সেই জন্য এখানে প্যান্ডেল ট্যান্ডেল সব করেছে। আর এখানে যেন পুলিশ টুলিশ সব দাঁড়িয়ে আছে, এখানে কিছু দান করবে শুভেন্দু, মানে আমাদের সরকারের তরফ থেকে। আর এখানে বলে হেলিকপ্টারে এখানে দেওয়া হবে, মানে ফুল ছিটানো হবে, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছে। আর তারপরে চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে। তো দুপুরের লাঞ্চে আজকে কী কী আছে তোমাদেরকে সেটাই দেখাবো। তো দুপুরের লাঞ্চে আজকে গরম গরম ভাত, আর পাতে দিয়ে দিচ্ছে একটা লেবু। লেবু খেতে কিন্তু আমার খুব দারুণ লাগে। তো প্রথমেই গরম গরম ভাত পড়ে গেছে, আর একটু বাবা বলেছিল যে ডোকা দিয়ে মুগের ডাল করতে, সেজন্য ডোকা দিয়ে মুগের ডাল করবে। সত্যি কথা বলতে গেছে ওরা এত স্লো না, আমার তো এডিটেড লাগছিল, একটু ফাস্ট ফাস্ট না, ওরা একটু স্লো মোশনেই দেয়। এই যে মুখের ডাল কিন্তু দিয়ে দিয়েছিল, আর ডোকা পাতা দিয়ে, আর খুব দারুণ। তার সাথে কিন্তু আলু ভাজা, আমার ফেভারেট, পেঁয়াজ ছাড়া, একদিন কালো জিরা দিয়েছিল, বাট আমার কালো জিরাটা খুব একটা ভালো লাগে না আলু ভাজাতে। যাই হোক, কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভেজেছিল, আর ডালের মধ্যে একটু লেবু চিপে আর ভালো করে মেখে মুখে চালান করলে উফ, এতটাই টেস্টি লাগে না, তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি লাগে। এর জন্য এখানে ভালো করে লেবুটা চেপা হয়ে গেল, এখন এখানে মেখে মুখে ঠপ করে মুখে চালান করা হবে। আর জিভে লোভনীয় জল, উফ, আর যা টেস্টি লাগছে না দেখে,
আমার তো মুখে জল এসে গেল। তো চলো ধক করে খেয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছে। তো তারপরে এই যে আলু ভাজাও দিয়ে দিল, একটু খেতে খেতে আলু ভাজা চলে আসলো। আলু ভাজা দিয়ে খেতে কার কার ভালো লাগে তো। আর ডাল, আলু ভাজা, আর তার সাথে কী ছিল, আলু পটলের ডালনা। আলু পটলের ডালনাটা আমি আর ওঠাতে পারিনি, আলু ভাজার লঙ্কাটা ছিল, ওটা দিয়ে ভাবলাম ভাতটা মেখে তারপরে দিদি মুখে চালান করে নেব। চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। তারা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব দারুণ ছিল। খেয়ে দিয়ে পেট টই টম্বল করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এখানে বসে আছি, কোথাও যেতে ইচ্ছে করছে না, ভিতরে কারেন্ট নেই। মা, পাপা আর দাদা সঞ্জীব দা শুয়ে আছে। তাহলে আমি একটু এখানে বসে ভাবলাম তোমার সাথে একটু বক বক করে। আর গলায় কিন্তু আমি হেডফোনটা ঝুলিয়েই নিয়েছি, হেডফোনটা নিয়েছিলাম আমি, তো সেই জন্যে। আর এখানে বসে আছি কারণ বাস হচ্ছে 4টায় ছাড়বে, তো 5টার মধ্যে পৌঁছে যাবো, 5:30 মধ্যে পৌঁছে যাবো, 1.5 ঘন্টা তো লাগেই। তো সেই জন্যে তো এখানে বসে বসে ভাবলাম তোমার সাথে বক বক করি, কোথাও তো আর যাওয়ার নেই। কিন্তু খাওয়ার পরে দেখবে কোথাও যেতে ইচ্ছা করে না। কি আশা করছিলাম একটু মানে অনেক কটা রিলস বানাবো, বাট নদীতে নামতেই দিল না। আমি ভাবছিলাম মেটাপয়ের নদীতে নামবো, একটু মানে হাঁটবো, যে একটা রিলস হবে সুন্দর, সেটা হয়নি। বাট পাথরে করেছি, হ্যাঁ সেখানে তাও 3টা রিলস আমার হয়েছে। এখন দেখা যাক কি হয়। আমি এখন আপডেট তো করিনি এখনও, রিলসগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে পরে ছাড়বো। তো চলো একটু রেস্ট টেস্ট নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। টাটা। 3,000 years later. গাইস, আমরা এখন চলে যাচ্ছি, বাড়ির থেকে রান্না দিয়ে দিয়েছি। টাটা বাই বাই জয়ন্তী। একটু তো মন খারাপ লাগছে, আবার একটু খুশিও লাগছে। ঘরে যাব, নিজের রুমে একটু শুবো, মানে একটা মানে ওইটাও একটা আনন্দও লাগে। আমি কোথাও ঘুরতে গেলে যেরকম খুশি হই, আবার বাড়িতে আসার সময় কিন্তু আমি খুবই খুশি হই। এদিকে আমি আমার হেডফোনটা ঠিক করতে করতে হাঁটছিলাম, তো কারণ আমি তাড়াতাড়ি করে হাঁটছিলাম, কারণ বাস চলে আসবে, বাসের জন্য আবার জায়গা রাখতে হবে, না হলে পরে জায়গা পাবো কি না তার নাই কোনো ঠিক নেই। সেই জন্য আমি তাড়াতাড়ি করে হাঁটছিলাম। আর বাবাও হাঁটছিল, বাট বাবা একটু ওখানে বসে পড়লো, বললো আমার একটু কোমরটা ব্যথা করছে, আমি একটু বসি, তুই তাড়াতাড়ি গিয়ে জায়গাটা রাখ। আমি বারবার পিছন দিক দিয়ে দেখছিলাম যে বাবা ঠিক আছে নাকি, পরে দেখলাম না, কাকু, মা, বাবা, সঞ্জীব দা ওরা এসে গেছে প্রায়, বাবার ওখানে মানে আছে। তখন তাহলে আমি তাহলে ফটাফট করে গিয়ে জায়গাটা রাখি, নাহলে পরে বাবা এখানে কাকা বসে, মানে শরীরটা বাবারও প্রচণ্ড খারাপ, কবের থেকে আসার ইচ্ছা ছিল আর হচ্ছিল না আসা, তাই আজকে চলে আসলাম। তো চলো, আর আমি এই জন্য আবার ফটাফট করে হাঁটাও দিচ্ছিলাম। আর এখানে এত জল, মানে কালকে বৃষ্টি হয়েছিল না রাত্রে, সেই জন্যেই। আর খুব এনজয় করলাম, খুব মাস্তি করলাম। টাটা জয়ন্তীকে একবার টাটা বলে দিই। হ্যাঁ, আবার কবে আসবো, যবে বাবা ডাকবে তবে আবার ঠিক চলে আসবো, এসে আবার সেম এনজয় করব। তো তোমাদেরকে নিয়ে আবার সেরকম এরকমই এনজয় করব। আর অনেকটা সময় মি টাইম একটু কাটানো হলো, একটু ব্লগিংও করলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম, আবার মি টাইমও কাটালাম, একটু ফ্যামিলির সাথেও টাইম স্পেন্ড করলাম। কোনো টেনশন নেই, কোনো কিছু নেই, মানে একদম রিল্যাক্স হয়ে গেছিলাম, একদম খুব মজা লাগলো। আর এখন তাড়াতাড়ি চলে যাচ্ছে ওখানে, দেখি আমি তো যতটাই হাঁটছি বাসের তো আমি কোনো নাগাল কিছুই পাচ্ছি না, এর জন্য আমি আরও হেঁটেই যাচ্ছি। দেখি বাস যদি পেয়ে যাই, মানে তারা জায়গাটা রাখবো, আর বাস না আসে তাহলে অন্য কোথাও বসতে হবে। তো চলো একবারে বাসে উঠে তারপর তোমার সাথে বক বক করছি। টাটা বাই। বাসে উঠে গেছি, বাস এখনও ছাড়িনি। আমি যেই ওখানে আমি গেলাম ব্যাগটা রাখতে, মানে ওখানে যখন দেখলাম বাস আসেনি, তারপরে যেই তুমি বসলাম ব্যাস, তারপরেই বাসের হর্ন বেজে গেলো, বাসে চলে আসলে আমিও হন্তদন্ত হয়ে বাসে উঠে গেলাম। আর আমি এখানে নিজের জন্য পুরো একা একটা ফাঁকা সিট পেয়ে গেছি, সেখানে আমি বসে গেছি এখানে। উফ, আমি তো মানে একটু আরাম পেলাম। আর জানি না কেন আমার আপনি চুলের না লসটা বেরিয়ে গেছে, আমি বুঝতে পারলাম না সে কীভাবে লসটা বেরোলো। বাট আমি কিন্তু কোনোটুকু আমি লসের জন্য আমি শেপ দিইনি চুলে, যাই হোক। আর ভাবলাম একটু গান শুনতে শুনতেই চলে যাব, তোমাদের সাথে কিছুটুকু পারবো মানে প্রকৃতির ইয়েটা শেয়ার করব। তো এখনও যে জন্য বাস ছাড়েনি, ওখানে বলছি কখন বাস ছাড়বে। মানে বাসে না এখন জয়ন্তী, যখন আলিপুর থেকে যখন জয়ন্তীতে আসি তখন কিন্তু বাসে তখন বসে থাকে না, ফটাফট করে লোক উঠায় নেয়, হ্যাঁ ওটা স্টার্ট দিয়ে দেয়। আর যখন জয়ন্তীর থেকে আলিপুরে আসবো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে,
তারপরে ওই যে তোমাদেরকে দেখায়, ওই যে ওখানে বানর দেখতে পাচ্ছ না, বিশাল বড় বানর। আগে কিন্তু বানর দেখা যেত বাট কম, এখন আবার সেখানে বানরটা আবার দেখা শুরু হয়ে গেছে। এই যে এখন সব ওইদিকে যাচ্ছে, এই যে আরেকটা গেল, এই যে আরেকটা। কত বানর এখানে, ভালো তোমাদের জন্য শেয়ার করলাম। গাইজ বাস ছেড়ে দিয়েছে 4টার সময়, ঠিক আছে। এখন চলে যাবো আলিপুর, মানে আমাদের বাড়িতে। ও এটাও একটা আনন্দ। আর আমার না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, তো ভাবলাম যে না তোমার সাথে একটু বক বক করে, তাহলে একটু ঘুমটা কেটে যাবে, ঘুমটা পাবে না। তো তোমাদের সাথে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করবো, যেটুকু পারবো সেটুকু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আর তোমরাও দেখতে পারবে। তো ফাইনালি পৌঁছেও যাবো আলিপুরদুয়ারে, মানে এখনও না, মোটা তো ছাড়লো, আর তো টাইম সময় আছে। আর এখানে একটা রিলসও বানিয়ে নিলাম আমি, আমার বাসে, মানে বাসে উঠছি, এটা রিলস বানাবো না, এটা কোনোদিন হয়? তো সেজন্যই আমি বাসে একটা রিলস বানিয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ প্রকৃতি, আমার না খুব ভালো লাগে এই জঙ্গল, পাহাড়, দেখতে দেখতে কোথায় যেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে আর খুব দারুণ লাগে। আর তোমরা যদি কোনো সময় লং ড্রাইভে আসো, তা তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখতে। তো সেই জন্যই আমিও কিন্তু এইসব দেখতে দেখতেই চলে যাচ্ছি এখন বাড়িতে। আর বাসে করে যদি গাড়িতে করে গেলে তো নিজের পুরোটাই দেখাতাম, মানে রাস্তা দিয়ে যাচ্ছে যে ওইটার একটা সুন্দর দৃশ্য দেখো একবারে, তোমার সাথে বাড়িতে গিয়ে দেখা হবে। এখন টাটা, বাই। 1 hour later. 20 minutes later. ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি। আমি কিন্তু ঘুমাতে ঘুমাতেই আলিপুরে চলে এসে বলছি, এত ঘুম পাচ্ছিল। পরের দিকে তো আমি ঘুমিয়েই পড়েছিলাম। তো ঘুমিয়ে নিয়ে কখন যে আমি কলেজ পৌঁছে গেছিলাম, মানে তোমার ইয়েতে, আমি টেরই পাইনি। পরে ওখানে নেমে পড়লাম, ওখান থেকে টোটো নিয়ে পরে যে মাধব বাড়ির সামনে নেমে গেলাম। এখন চলে যাচ্ছি ঘরে। তো এখানে কাকুর সাথে দেখা হলো, কাকুর সাথে বদল ব্যাগের করতে করতে তারপরে কিছু জয়ন্তীর ভিডিও ফটো ওগুলো দেখতে চেলো, সেগুলো দেখিয়ে দিলাম। আর এই যে ঘরে চলে আসলাম, অন্ধকার লাগছে না, একটু লাইটে এলাম। এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, হয়ে একটু রেস্ট নিবো, মানে একটু শুভ দেবো। তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে, মানে কথাও বলবো। আর ব্লগটা বেশি লম্বাও করবো না, আমি এন্ডও করে দেবো তাড়াতাড়ি, কারণ আর অনেক বড় লম্বা হয়ে যাবে, সেই জন্যেই। তো ঘরে ঢুকে পড়ে এতটা সুকুন, এতটা শান্তি পাচ্ছি না, তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা শান্তি আর সুকুন পেয়েছি। তো চলো একবার ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা, বাই। 2000 years later. এখন হচ্ছে আমি চাটা খেয়ে নেবো, তো ভাবলাম এন্ডি করতে পারবো, তো বেশি লম্বা করবো না। আর এসে একটু শুয়েছিলাম, ক্যামেরাটা অন করতে পারিনি, একটা টায়ার্ড হয়ে গেছিলাম দেখে একটু পিছনে শুয়ে পড়েছিলাম। তো মা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ভাবলাম যে বেশি আর বক বক না করে এন্ডি করে দিই, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্যেই একটু ইচ্ছে করছে দুধের চা খেতে। একটু আমি আমার জন্য হচ্ছে একটু দুধ চা করি, আর বাবাদের জন্য একটু লাল চা। আজকে না এলাচ লং দিয়ে যে লাল চাটা করেছিল, এতটা টেস্টি লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা টেস্ট লেগেছে আমার। তো এখানে একটু দুধ আছে, তো ভাবছি এই দুধটা দিয়েই না নষ্ট না হয়, এটা দিয়ে এটা আমি চা করবো। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আর বেশি বক বক করবো না, লম্বা করবো না। আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করবেন, কারণ যে দেখবেন নোটিফিকেশন
কাছে চলে যায়। তো টাটা বাই বাই, গুড নাইট একবারে বলে দিচ্ছি। আর বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। বাই, সি ইউ সুন।